হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। প্রত্যেককে এস এম সিম্পল হাউজের পরিবারে অনেক অনেক স্বাগত। কাছে ও দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা এবং বড়দেরকে জানাই প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। আর জানো তো, ঘুম থেকে উঠে তারপরে ঘরের সমস্ত কাজবাজ সেরে তারপরে দেখো কিছুটা ফুল তুলে নিয়ে আসলাম। আর আজকে না অনেক ধরনের ফুল পেয়েছি, আর অনেক ধরনের ফুল থাকলে না ঘরের পুজোটা দিতেও কিন্তু খুব ভালো লাগে। তার সঙ্গে দেখো কিছুটা বেলপাতাও তুলে এনেছি। আর জানো তো বন্ধুরা, আজকে থেকে না ছেলের মর্নিং স্কুল, তার জন্য আমার ঘুম থেকে অনেকটা সকালে উঠতে হয়েছে। তার সঙ্গে আমার বডির ডিউটিও সকালের দিকে পড়েছে। ওই জন্যই আমি 5টার দিকে ঘুম থেকে উঠে ঘর সংসারের প্রত্যেকটা কাজ করে নিয়েছি। তারপরে যেহেতু ছেলের এক্সাম, তাই দেখো ব্যাগের ভিতর অনেকগুলো বই খাতা আছে, তাই সবটা বের করে যেটা ওর পরীক্ষা আজকে সেই বইটাই দিয়ে দেবো। আর তার সঙ্গে পেন্সিলগুলো দেখে নিলাম ঠিক মতো আছে কিনা। আর তার মধ্যে এদিকে মামাম ঘুমিয়ে আছে, তারপরে ওর ড্রেসটাও নিয়ে নিলাম। তারপর দেখো এই যে ড্রেসটা পরিয়ে দিচ্ছে, এই ড্রেসটা পরতে গেলে ওর একটু সমস্যা হয় যেহেতু টাইট হয়ে গেছে, তাই দেখো ড্রেসটা পরিয়ে দিলাম। এখন বলছে, আর ও না বায়না ধরেছিল স্নান করে পরীক্ষা দিতে যাবে, কিন্তু আমি বললাম না বাবা, এত সকালে তোমাকে স্নান করতে হবে না। তারপরে দেখো এই যে ঠাকুর নমনটা করে নিল। আর দেখো বন্ধুরা, আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এই সময়টা না প্রচণ্ড গরম দিয়েছিল, প্রচণ্ড গরম কি বলবো। তার মধ্যে একটু আরাম পাচ্ছি যেহেতু একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিল। আর তারপর দেখো বলতে বলতে না অনেকটা বৃষ্টিও হয়ে গেল। আর আমি তখন বাইরে কাজ করছিলাম বৃষ্টিতে ভিজে ভিজে, তা দেখলাম যেহেতু বৃষ্টিতে আমি চুলগুলো সবটাই ভিজে গেছে, তাই দেখো মাথাটাও আজকে শ্যাম্পু করেছি। তারপর দেখো ওই যে কিছুটা জামা কাপড় ছিল, সব জামা কাপড়গুলো মেলে দিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর জানো তো, আজকে না বাজার মানে কালকে বাজার থেকে, যেহেতু মঙ্গলবারে বাজার ছিল আমাদের, বাজার থেকে আনারস এনেছে। তাই ভেবেছি আজকে এবছরের নতুন ফল, তাই আগে ঠাকুরকে দেব, তারপরেই আমরা খাবো। বন্ধুরা, দুঃখের আর আমার শেষ নেই। আমি যখন ভয়েস দিতে বসি, ওই যে বললাম না চারিদিকে শব্দটা অনবরত বেশিই হয়, জানো তো। এইভাবে কি আমি ভাবি এখন বুঝি একটু কম হবে, কিন্তু কিছুতেই সেটা হয় না। রাত 12টার সময় এই যে ভয়েস দিতে বসেও না আমার কান্না পেয়ে যাচ্ছে। দেখো এখন না আমাদের পাশের গ্রামে কীর্তন হচ্ছে, সেই কীর্তনের আওয়াজটা বারবার নলেজটা আমার ভিডিওতে আসছে। কি করব বলো, তবুও দেখো ভিডিওটা এডিট করছি আমি অনেকটা কষ্ট করে। তাই প্রত্যেকে প্লিজ ভিডিওটা দেখো। আর যে সকল দাদাভাই দিদিভাইরা কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। আশা করছি আমার দিদিভাইরা আমার সাথে থাকবে আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবে। আর যারা নতুন আছো প্লিজ প্রত্যেকে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো, এইটুকু অনুরোধ রইল নতুনদের কাছে। আর জানো তো বন্ধুরা, এখন কিন্তু সকাল 9টা বেজে গেছে। আর তাই দেখো এই যে পান্তা ভাতের পোলাও করব আজকে। আর এইভাবে পান্তা ভাতের পোলাওটা করলে না আমাদের বাড়িতে প্রত্যেকেই ভালো খায়, আমারও বেশ ভালোই লাগে। তাই দেখো কিছুটা ডিম ভাজি, তারপরে পেঁয়াজ, আরও অন্যান্য যে সমস্ত জিনিসগুলো দিতে হয় সবটাই দিয়ে তারপর দেখো যে ভাতগুলো রান্না করে নিলাম। দেখো বন্ধুরা, চলে এসেছে আমার খোকা বাড়িতে। আর খোকা বাড়িতে আসার পরেই কাজকর্ম করা শুরু করে দিয়েছে। আনারসটা একটু খাওয়ার পরে তারপর বলছে মা গাছটা দাও আমি লাগাবো। তারপর দেখো এই যে গাছটা লাগিয়ে দিল। ও না গাছ লাগাতে খুবই মানে ওর সারাক্ষণ মনে হয় ও গাছ লাগাবে, তাই গাছটাকেও লাগিয়ে দিল সুন্দরভাবে। আর কি বলবো বন্ধুরা, এখন না কারেন্ট নেই। ওই যে একটু বৃষ্টি হয়েছে, তারপরে ওই যে কারেন্ট চলে গেছে, আর কারেন্ট আসেনি। তারপরে দেখো এই যে এমার্জেন্সি জ্বালিয়ে তারপরে এই যে তোমাদেরকে রান্নাবান্নাটা দেখাচ্ছি আমি কি কি রান্না করেছি। আজকে হলো ভেন্ডি দিয়ে ডিম করেছি, আর তার সঙ্গে ওই ভেন্ডির মধ্যে না একটু টকও দিয়েছি, একটু টক টক লাগবে, ডিমটা খেতে ভালো লাগবে। তারপরে দেখো শাকের তরকারি করেছি, কুমড়ো শাক, আর করেছি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো, আর এই যে গরম গরম ভাত।
জানো তো বন্ধুরা, এখন কিন্তু বিকাল 4টে বেজে গেছে। আর আমি কি করব বলো, এখন ভেবেছিলাম কোনো ভিডিওই করব না, কিন্তু এই যে আমার দুষ্টু মাম্মামটা পায়ে নুপুর পরার জন্য খুবই বায়না ধরেছিল, তাই দেখো এই যে নুপুরটা পরিয়ে দিলাম। আর ওই যে একটু বৃষ্টি হয়েছিল তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল, তখনই পরিয়েছিলাম। কিন্তু কি বলবো, পরিয়ে এখন আবার প্রচণ্ড গরম দিয়েছে, তার সঙ্গে ঘরে আবার কারেন্টও নেই, মানে অন্ধকার। তারপরে আবার কি করব, মামাম এই দেখো দুয়ারে সুন্দরভাবে বসে আছে। তারপরে দুপুরবেলা ওর বাবা কিছুটা ফলও এনেছিল, জানো তো, স্কুল মানে ডিউটি থেকে বাড়ি ফেরার পথে। এই দেখো আম এনেছে, আর তার সঙ্গে মামামের কিছুটা সেরেলাক্সও এনেছে। আর সংসারে কাজকর্মগুলো তো আর ফেলে রাখলে চলবে না, গরম যতই পড়ুক কাজকর্মগুলো করতেই হবে। গরম হোক, বর্ষা হোক, বৃষ্টি হোক, কাজকর্ম কিন্তু করতেই হবে। নিজের শরীর চলুক বা না চলুক, কাজগুলো কিন্তু করতেই হবে। তাই দেখো এই যে বিছানাটাকে প্রথমে সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে দেখো এই যে একটু ডাস্টবিন করে নিচ্ছি। দুদিন হলো না, আমি একদমই এইগুলো মুছতে পারছি না, তাই ভাবলাম যেহেতু এমার্জেন্সি আছে আমার ঘরে দুটো, সেটাই জ্বালিয়ে এই যে ঘরের মোছামুছির কাজটা করে নিচ্ছে। কি করব বলো, যদি ফেলে রাখি ফেলেই থাকবে, আর একটু ময়লা ময়লা লাগছে আমার কাছে, তার জন্য কষ্ট হলেও করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমরা অনেকেই মনে করি গ্রাম্য জীবনটা কিন্তু অনেকটাই সহজ, কিন্তু বাস্তব কথা কিন্তু এটা একদমই নয়। জানো তো, গ্রামে বাস করা কিন্তু মুখের কথা নয়। এই দেখো, একটু বৃষ্টি হয়েছে, একটু ঝড় হলেই কিন্তু কারেন্টটা চলে যায়, আর আসে না, যেমন আমাদের এখানে হয়। একটু ঝড় হলে আর একটু বৃষ্টি হলেই কিন্তু কারেন্টটা চলে যায়। অলরেডি কেন 1-2 দিন থেকেই গেল, আর আসলোই না। আমরা কিন্তু প্রকৃতির হাওয়া অনেকটাই পাই, কিন্তু সবসময় তো আর বাইরে যেয়ে বসে থাকতে পারি না। ঘরের মধ্যেও তো আমাদের নানান ধরনের কাজকর্ম থাকে, ঠিক না বলো? সারাদিন কিন্তু ঘরের কাজকর্মগুলোই করতে হয়, বাইরের প্রকৃতির হাওয়া তো আর সবসময় নেওয়া যায় না। তার জন্য কিন্তু কারেন্টটা খুবই দরকার আমাদের, ঠিক না বলো? আর শহরে কিন্তু এটা হয় না, কারেন্ট গেলেও সঙ্গে সঙ্গে চলে আসে, আর আমাদের কেন 1-2 দিন লেগে যায় কারেন্টটা আসতে। তার জন্য আমি মনে করি বাস্তব মানে গ্রামে যারা বাস করে, মুখের কথা না, জানো তো, এটা বাস্তব জীবনে অনেকটাই কঠিন আমি মনে করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মতো যারা গৃহবধূ তারা প্রত্যেকে একটু কমেন্ট করে বলো তো, যারা আমার এই ভিডিওটা দেখছো, আমি কথাটা ভুল বললাম না ঠিক বললাম? তাই বন্ধুরা, এই পর্যন্ত যারা আমার সাথে আছো তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, রিকোয়েস্ট করছি তোমরা আমার সাথে থেকো। তোমাদের সাথে থাকার জন্যই না আমি একটু একটু করে সামনের দিকে একটু একটু করে এগোতে পারবো। যেহেতু আমার চ্যানেলটা না একদমই মানে কি বলবো ডাউন হয়ে গেছিলো, একদমই ওয়াচ টাইম মানে এতটা কমে গেছে মানে বলার মতো না। অনেকটা কষ্ট করে ভিডিওগুলো করছি, তো তার জন্যই তোমাদেরকে আমি এইভাবে বারবার বলি যে তোমরা প্রত্যেকে একটু ভিডিওটা লাইক করো, আমার পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই কথাগুলো কিন্তু ভিডিওতে অনেকবারই বলে থাকি। তাই প্রিয় বন্ধুরা, প্রত্যেকে আমার সাথে থেকো, এইটুকু অনুরোধ রইল। আর যারা আমাকে কমেন্ট করো তাদেরকেও বলছি তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে। আর যে সকল নতুন বন্ধুরা আছো, প্লিজ প্রত্যেকে তোমরাও একটু আমাকে সাপোর্ট করো আর ভিডিওটা লাইক করো। তোমাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে। এর জন্যই বলছি, নতুন পুরাতন যারাই আছো প্রত্যেকেই ভিডিওটা লাইক করো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না বন্ধুরা, রিকোয়েস্ট করছি তোমাদের কাছে আমি। আর কমেন্টও করো। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু রান্নাঘর পুরো ঘরটাই আমি ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন না মামাম একটু বায়না ধরছে বাইরের দিকে ঘুরতে যাবে। আর কি বলবো, চার্জারের চার্জটাও প্রায় শেষের দিকে, জানি না সন্ধ্যার দিকে কারেন্ট আসলে তো খুবই ভালো, আর না হলে আবার এই কষ্টে চলতে হবে। তাই প্রত্যেকে টাটা বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, টাটা।